হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদেরকে নিয়ে। তো বিশেষ করে এ বিষয়তে যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে স্মার্টফোন রিগার্ডিং। তোমরা জানো যে স্মার্টফোনের জন্য অলরেডি বলা হয়েছিল যে কর্মীদেরকে 10,000 টাকা করে দেওয়া হবে, এবং এ বিষয়ে আপডেটও কিন্তু তোমাদের আমি দিয়েছি। প্রতিনিয়ত যখনই এটার কোনো আপডেট উঠে আসছে আমরা কিন্তু ভিডিও থ্রুতে তোমাদের জানানোর চেষ্টা করছি, কারণ এটা তোমাদের প্রাপ্য। কারণ প্রতিদিনই আমরা দেখছি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে কাজগুলো রয়েছে সেই কাজের চাপ বেড়েই চলেছে। এবং বিশেষ করে যদি আমরা ডাটা এন্ট্রি কাজগুলো বলি, যেটা পোষণ টাকার অ্যাপসের মধ্যে কাজগুলো করতে হয়, সেই কাজের মধ্যে কিন্তু আমরা দেখছি যে তাদের কন্টিনিউয়াসলি সেই পোষণ টাকার অ্যাপসে তো কাজ করতেই হচ্ছে, তার সাথে সাথে তাদের কিন্তু একটা যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টারও কিন্তু মেনটেন করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে কর্মীদের একটা অবশ্যই থাকে যে স্মার্টফোনটা অবশ্যই দেওয়াটা দরকার, যেহেতু ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত আমরা যা দেখেছি যে এখনও পর্যন্ত ঘোষণা করা হয়ে থাকলে পরেও কিন্তু কর্মীদের হাতে, অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের হাতে স্মার্টফোনে যে 10,000 টাকা করে দেওয়া হবে কথা বলা হয়েছিল সেটা কিন্তু এখনও হাতে পৌঁছায়নি। ঠিক আছে, তো সেটা ফাইনালি কবে দেওয়া হতে পারে? এবং এই ক্ষেত্রে আরেকটা যে কোশ্চেন তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি হেল্পারদেরকে নিয়ে। ঠিক আছে, কারণ হেল্পারদেরকে ইনসেন্টিভের, তোমার জানোই যে ইনসেন্টিভে 250 টাকা করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে 250 টাকা ইনসেন্টিভের টাকা দেওয়া হয় আর অঙ্গনওয়াড়ি কর্মীদের 500 টাকা করে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে যদি ইনসেন্টিভের টাকা দুজনেই পায়, তাহলে পরে কেন স্মার্টফোন শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মীরা পাবেন এবং অঙ্গনওয়াড়ি সহায়িকারা পাবেন না? এটা একটা কোশ্চেন। তো সেটারও ক্লিয়ারিটি আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এবং এছাড়াও চুক্তিভিত্তিক কর্মীদের নিয়েও একটা আপডেট রয়েছে, সেই আপডেটটাও তোমাদের সাথে শেয়ার করব। তাই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম দেখার জন্য। তো চলো, সময় নষ্ট না করে মেন বিষয়টা তোমাদের ডিটেলসে আলোচনা করা যাক। প্রথমত যে বিষয়টি উল্লেখযোগ্যভাবে করে সেটা হচ্ছে যে স্মার্টফোন। তো স্মার্টফোনে প্রথমত আমরা জানি যে 8,000 টাকা করে দেওয়া হবে, এটা ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময় সেটাকে বাড়িয়ে তোমাদের 10,000 টাকা করে করা হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে 10,000 টাকা, এবং এখানে একটা কন্ডিশন দেওয়া হয় যে অফিসিয়াল নোটিফিকেশনে, যে 5G এনাবেল হতে হবে, মানে যে স্মার্টফোনটা কর্মীদেরকে দেওয়া হবে সেখানে কিন্তু 5G নেটওয়ার্ক সার্ভিসটা কিন্তু অবশ্যই থাকতে হবে। এখানেই কিন্তু কোশ্চেনটা তৈরি হয়, কারণ 10,000 টাকাতে কিন্তু 5G ফোন এখনকার দিনে পাওয়াটা কিন্তু একটু অসুবিধা হবে, কারণ কিছু টাকা নিজেদেরকে করে ইনভেস্টমেন্ট করতে হবে। কারণ দেখো, 5G ফোন নিতে গেলে বড় কিন্তু একটা নর্মাল ফোন নিলে পরে কিন্তু হবে না, কারণ যেহেতু ডেইলি কাজ রয়েছে সেই ক্ষেত্রে কিছুদিন পরে মোবাইলটা আবার হ্যাং করতে পারে। তো যার জন্য কি কর্মীদের কিছু টাকা ইনভেস্ট অবশ্যই করতে হবে, কারণ এখানে 5Gর কথাটা বলা হয়েছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কবে দেওয়া হবে? দেখো, এটা তোমাদের যেটা আমরা আপডেট পাচ্ছি সেটা হচ্ছে যে সেপ্টেম্বরের সেকেন্ড উইক নাগাদ। ঠিক আছে, এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে যে সেপ্টেম্বরের সেকেন্ড উইক। ঠিক আছে, সেপ্টেম্বরের সেকেন্ড উইক নাগাদ তোমাদের কিন্তু স্মার্টফোনের দেওয়ার যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটি স্টার্ট হতে চলেছে, যেখানে কর্মীদেরকে সরাসরি 10,000 টাকা করে দেওয়া হবে। তার আগে একটা বিষয় যেটা আমি আগেও তোমাদের জানিয়েছিলাম, যে যে সমস্ত কর্মীরা আধার কার্ডে কোনো রকম চেঞ্জেস করিয়েছেন, সেখানে তোমাদের ডেট অফ বার্থের ক্ষেত্রে হতে পারে বা নামের স্পেলিংয়ের ক্ষেত্রে হতে পারে, তো তারা কিন্তু অবশ্যই আবার কেওয়াইসি করে নেবে, মানে ব্যাংকে গিয়ে সেই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই জমা করতে হবে। না হলে পরে কিন্তু তোমাদের যে টাকাটাকে পাঠানো হবে সেই টাকাটাতে কিন্তু তোমাদের অসুবিধা হতে পারে, অনেকে টাকাটা নাও পেতে পারে। ঠিক আছে, কারণ এই যে সমস্যাগুলো যাতে না হয়, যার জন্য কিন্তু তোমাদের এটা করতে হবে। শুধুমাত্র এটা নয়, বাকি কাজ যে কোনো কাজের মধ্যে তোমাদের বড় ট্রানজ্যাকশন হলে পরেই কিন্তু এই সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তার জন্য কি, যদি কেউ কোনো রকম চেঞ্জেস তোমাদের আধার কার্ডে করিয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদের চেঞ্জেসগুলোর জন্য আবার কিন্তু কেওয়াইসিটা কিন্তু তোমাদের আবার জমা করতে হবে ব্যাংকের মধ্যে, তাহলে পরে তোমাদের এই সমস্যাগুলো সমাধান 100% হয়ে যাবে। আর অন্যদিকে যে হেল্পারদের কেন দেওয়া হবে, দেখো হেল্পারদের এখানে যে কাজটি যেটা দেওয়া হচ্ছে সেটা শুধুমাত্র অ্যাসিস্ট করার জন্য, মানে অঙ্গনওয়াড়ি কর্মীদের হেল্প করার জন্য তাদেরকে কিন্তু 250 টাকা করে দেওয়া হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তাদেরকে স্মার্টফোন দেওয়া হবে না, এটা কোনো রাজ্যে এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এবং পশ্চিমবঙ্গের কর্মীরাও কিন্তু স্মার্টফোনের জন্য, মানে যে অঙ্গনওয়াড়ি সহায়িকারা যে রয়েছেন তারা কিন্তু স্মার্টফোনে কোনো টাকা তারা পাচ্ছেন না, যেটা কারণটা আমি তোমাদের স্পষ্ট করে জানিয়ে দিলাম। আর যদি ভবিষ্যতে দেওয়া হয়, তো আর এই নিয়ে যদি কোনো আপডেট আসে আমরা অবশ্যই তোমাদের জানানোর চেষ্টা করবো, এবং কেন দেওয়া হচ্ছে না এটা রিজনটাও তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করলাম। যাই হোক, এই আপডেটটাই ছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।